ওকে, আপাতত সবাই বন্ধ রাখেন যেহেতু নতুন সফটওয়্যার। এটা একটু আমার ইন্টারফেসটাকে দেখি আগে। দেখেন ফটোশপের মতন এখানেও আপনার টুলবার, মেনু বার এবং ডান পাশে এগুলো হচ্ছে বিভিন্ন প্যানেল। তবে ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে ইজি একটা পার্থক্য হইতেছে ফটোশপে আপনাকে লেয়ার ম্যানেজ করতে হতো। লেয়ারের একটা ঝামেলা ছিল, লেয়ার উপর নিচে করতে হবে। ইলাস্ট্রেটরে ওই লেয়ারের কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আপনার এখানে লেয়ার আছে, এখানে লেয়ার আছে, কিন্তু লেয়ার না নিয়েও কাজ করলেও চলবে, কোনো সমস্যা নেই। কাজ করার আগে কিছু শর্টকাট কমান্ড একটু লিখে নিই আমরা, যেহেতু ইয়ে নাই, নেট নাই, যার কারণে শীটটা দিতে পারতেছি না। কন্ট্রোল এন কি হয়? নিউ ফাইল নাকি? কন্ট্রোল প্লাস সি কি হবে? এটা কি হবে? এটা কন্ট্রোল এফ, ফাইন, পেস্ট ইন ফ্রন্ট। পেস্ট ইন ফন্ট মানে যেখানে কপি, যেখান থেকে কপি করব ওই অবজেক্টের উপরে পেস্ট হবে। কন্ট্রোল প্লাস বি, তাহলে এটা কি হবে? পেস্ট ইন ব্যাক, অবজেক্টের পিছনে পেস্ট হবে। কন্ট্রোল প্লাস টু, লক, অবজেক্ট লক। কন্ট্রোল প্লাস অল্ট প্লাস টু, অবজেক্ট আনলক। কন্ট্রোল প্লাস সেভেন, কন্ট্রোল প্লাস সেভেন, ক্লিপিং মার্কস। এই কয়টা জিনিস কমন, কয়টা জিনিস একটু লিখে নেন। এই কয়টা একটু লেখেন বা ছবি তুলে নেন, যা খুশি তাই করতে পারেন। সবাই কম্পিউটারটা বন্ধ করেন, এখনো কোনো কাজ দেয়নি, তারপরে কাজ করেননি। অথবা আমি একটা শিট দিচ্ছি আপনাদেরকে, এই শিটে গেলে মোটামুটি সব কিছু পেয়ে যাবেন আপনারা। আছে ছবি তুলছেন? দাঁড়ান, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। মোটামুটি এখানে শর্টকাট কমান্ড যা আছে সব লিস্ট করা আছে এখানে, মানে কমন যেগুলো, ঠিক আছে। যেমন এই যে ফাইল ওপেন, নতুন ফাইল, ফাইল বন্ধ করা থেকে শুরু করে ফাইল সেভ করা, তারপরে কালার সেটিংয়ের, বানান যাচাই করা, তারপরে সামনে পেস্ট করা, পিছনে পেস্ট করা, ঠিক আছে। এগুলো সব এখানে দেওয়া আছে আপনার। আবার এখানে ফটোশপও আছে, বোঝা গেল? এই দুইটা পিডিএফ আমি আজকে আপনাদের দিয়ে দিবনি, আমি দুটো পিডিএফ সেভ করে দিচ্ছি আপনাদের। একটা হচ্ছে ফটোশপ
আর এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর। এই দুটো শীট একটু আপনারা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আসে একটু, এই সফটওয়্যারটা সবার পিসিতে দেওয়া আছে, আর এইটার ভার্সন সম্ভবত আপনার কত দেওয়া আছে, 18 কি 20 দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ফাইল থেকে নিউ। দেখেন, ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে আহামরি তেমন কোনো পার্থক্য নেই, শুধু একটাই পার্থক্য, আর্টবোর্ড। ফটোশপও আপনার ফাইলের নাম ছিল, উইডথ ছিল, হাইট ছিল, দেন এখানে ইউনিটগুলো ছিল। কম্পিউটার বন্ধ করেন সবাই। ওরিয়েন্টেশন, আমার যে পেজটা সেটা কেমন হবে, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, ঠিক আছে? এবং আর্টবোর্ড, আর্টবোর্ডটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কয়টা পেজ থাকে? বাড়ানো যায়? একটা বইয়ের ধরেন 100 পেজ আছে, ওই 100 পেজের প্রতিটা পেজের জন্য কি আলাদা আলাদা ডকুমেন্ট না একটা ডকুমেন্ট? একটা ডকুমেন্ট। এক ডকুমেন্টের ভিতরে 100 পেজ। ইলাস্ট্রেটরে আপনি একটা ক্যালেন্ডার তৈরি করবেন 12 পেজের, তাহলে প্রতি পেজের জন্য আমি কোনো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব না। ডকুমেন্ট একটা, পেজ হবে হচ্ছে আমার এখানে 12টা। কথা বোঝা গেল? এখানে যে সাইজটা থাকবে সেই সাইজ অনুযায়ী আমার এখানে 12টা পেজ চলে আসবে। তাহলে আর্টবোর্ড হচ্ছে একটা ডকুমেন্টের ভিতরে আমার কতগুলো পেজ হবে। আমরা ফটোশপে বিজনেস কার্ড করছি, বিজনেস কার্ডের পার্ট কটা ছিল? 2টা। তাহলে এখানে আমার আর্টবোর্ড নিব হচ্ছে আমরা 2। ক্লিয়ার? আচ্ছা, ব্লিড ফটোশপে ছিল? এরকম ভাবে ছিল? এরকম করে ছিল না, আমরা এক্সট্রা করে তৈরি করছিলাম। ব্লিডটা কি জন্য? হ্যাঁ, কেটে বাদ যাবে। ব্লিডের স্ট্যান্ডার্ড ভ্যালু কত? 0.25 কখন হয়েছে? 2টা যোগ করার পরে, টপ বটম অথবা লেফট রাইট যোগ করার পরে 0.25 হয়েছে। যেহেতু আমার ব্লিডের ঘরে 4টা ভ্যালু আছে, টপ বটম লেফট রাইট, তাহলে আমরা এখানে ব্লিড দিব 125। বোঝা গেল? তাহলে চতুর্পাশে আমার 0.125, তাহলে টপ বটম যোগ করেন 0.25 আর লেফট রাইট যোগ করেন 0.25। ক্লিয়ার? তাহলে আর্টবোর্ডটা হচ্ছে আমার কতগুলো পেজ হবে, আর ব্লিডটা হচ্ছে আমার কতগুলো কি মানে আপনার কি বলে ওটাকে কেটে বাদ যাবে, কতটুকু অংশ কেটে বাদ যাবে আবার। আচ্ছা, এটা হচ্ছে আমার ব্লিড। এরপর আসি অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনের কালার মোড আছে কি? CMYK অথবা RGB। আমাদের ফটোশপে কয়টা ছিল? 5টা, 5 থেকে 6টা ছিল ফটোশপে। সো এখানে আছে 2টা। তাহলে RGB কখন নিব আমরা? ইলেকট্রনিকের ক্ষেত্রে। আর CMYK নিব হচ্ছে আমরা প্রিন্টের ক্ষেত্রে। ইলাস্ট্রেটরটা হচ্ছে প্রিন্টিং প্রজেক্ট নিয়ে কাজ করবে। ইলাস্ট্রেটর বেশিরভাগ ক্ষেত্রে প্রিন্টিং প্রজেক্ট নিয়ে কাজ করবে। রাস্টার ইফেক্ট কি আছে? 72 আর 300। এরপরে কি ডিফল্ট। এরপর আছে মোড সেটিং। মোড সেটিংটা একটু দেখে আসি আমরা। আর্টবোর্ড করে নিছি আমি 12টা। এখানে দেখেন আর্টবোর্ড আমার কিভাবে শো করবে, আর্টবোর্ডটা আমার কিভাবে শো করবে। আর্টবোর্ডটা আছে এখানে আমার জেড অ্যাক্সিসে, মানে 1 2 3 4 ডানে জেড অ্যাক্সিস। এরপর আছে কি এন অ্যাক্সিস, ওই যে পত্রিকার কলামগুলো হয় না, এক লাইন পরে তারপর আবার কলাম, তারপর আবার কলাম, ঠিক এটা হচ্ছে এন অ্যাক্সিস। এরপরে রো আকারে থাকবে, এরপর থাকবে হচ্ছে আপনার কলাম আকারে। আপনার কোনটা দরকার সেটা অনুযায়ী আপনি এখানে নেবেন। মানে আমি যে 12টা কাগজ নিয়েছি সেই 12টা কাগজ আমি কীভাবে একটা ডকুমেন্টে সাজাবো
জেড অ্যাক্সিসের নিচে আমার কলাম কয়টা হবে? 2টা 3টা 4টা 5টা ইচ্ছা মতন। এরপরে স্পেসিং, একটা আর্টবোর্ড থেকে পরবর্তী আর্টবোর্ডের মাঝখানে যে গ্যাপ, এটাকে বলতেছি আমরা স্পেসিং অথবা গাটার। কোনো কোনোটাতে এখানে গাটারও লেখা থাকে, ঠিক আছে? ওই যে আমরা তৈরি করছিলাম না, বুশের তৈরি করছিলাম না, মাঝখানে গ্যাপ রাখছিলাম, এটা হচ্ছে আমার স্পেস অথবা গাটার। মোটামুটি অ্যাডভান্সে এই দুইটা অপশনের জন্য অ্যাডভান্সে আসা। এটা নিয়েও যখন আমরা ক্যারাসল ডিজাইন করব, ইনস্টাগ্রামের জন্য ক্যারাসল ডিজাইন করব, তখন আমার এই অপশনটা দরকার আছে, যার কারণে এটা দেখা দিলাম। সো যা আছে তাই থাক, আমি ক্রিয়েট ডকুমেন্ট করলাম। দেখেন কলাম কয়টা? 2টা কলাম, কলাম 2টা, কলাম 2টা। জেড অ্যাক্সিস 1 2 3 4, 1 2 3 4, এভাবে আমার এটা যাবে। তাহলে দেখেন এই যে এখানে একটা সুবিধা কি, আমার এতটুকু মেইন এরিয়া, এটুকু কি ব্লিড, আমাকে এক্সট্রা করে ব্লিড আর নেওয়া লাগেনি। আমরা শুধুমাত্র এখন এখানে কি নিব? মার্জিনটা নিব, শুধু আমরা মার্জিনটা নিব। ওকে, আমি এখন এইখান থেকে যদি আমরা আর্টবোর্ড কোনোটা ডিলিট করতে চাই, আর্টবোর্ড নিছি কয়টা? 12টা। আমি চাচ্ছি যে আর্টবোর্ডটা ডিলিট করব। টুলবারে হ্যান্ড টুলের উপরের টুল আছে কি? আর্টবোর্ড টুল। এখানে ক্লিক দিব, আপনি যে আর্টবোর্ডকে ডিলিট করবেন ওইখানে একটা ক্লিক দিবেন, দিয়ে কিবোর্ডের ডিলিট, বোঝা গেল? ক্লিক দিয়ে কিবোর্ডের ডিলিট। এখন আপনি আর্টবোর্ড বাড়াবেন, কম হয়ে গেছে আপনার, অল্টার ধরে টেনে দিবেন, অল্টার ধরে টেনে দিবেন, তাহলে আপনার আর্টবোর্ডটা বেড়ে যাবে। আবার সিলেকশন টুলে যাই, বোঝা গেল? আচ্ছা, এখন একটু আমরা টুলটা নিয়ে আলোচনা করি। অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পূর্ণ ভেক্টর বেস। ভেক্টর কি লায়ন? ভেক্টর কি জানেন না? প্রথম ক্লাস করেননি? রাস্টার আর ভেক্টরের মধ্যে পার্থক্য কি? ও, আপনারা তো পরে আসছেন। আপনি বলুন তো, ভেক্টর, ভেক্টরটা কি বলতে পারবেন না? পাশে কেউ আছে? সামনে বলেন, ভেক্টর কি? মনে নাই? প্রথম ক্লাসগুলো মনে আছে তো? প্রথম দিকে ফটোশপের ক্লাসগুলো মনে আছে? তাহলে এটাও তো ক্লাসের ভেতরে পড়ছে। পাশের জন বলেন, ভেক্টর কি? রাস্টার কি আর ভেক্টর কি বলেন? হ্যাঁ, জানা নাই? এবার বলেন। আচ্ছা, ভেক্টর তৈরি হয় কি দিয়ে? হে, আপনারা তো পড়েন এটা। রাস্টার গ্রাফিক্স কিভাবে তৈরি হয় আর ভেক্টর গ্রাফিক্স কিভাবে তৈরি হয়? ভেক্টর গ্রাফিক্স কিভাবে তৈরি হয়? পাথ। আর রাস্টার বলতে পারতেছেন না কেন? এটা এমসিকিউতে আসলে কি করবেন, বা শর্ট কোশ্চেনে আসলে কি করবেন? কোশ্চেনও আছে, তারপরেও মানে আসলে আপনাদের গোলটা কি? কম্পিউটার বন্ধ করতে বলছি, সবাই বন্ধ করেন। ভেক্টর গ্রাফিক্স তৈরি হবে পাথ দিয়ে, আর রাস্টার গ্রাফিক্স তৈরি হবে একটা পিক্সেল দিয়ে। গত ব্যাচে ভাই ভাই ধরছে যে ফরম্যাটগুলো, হ্যাঁ ফরম্যাট বলতে পারে নাই।
মেনু বার কি কি আছে এটা বলতে পারেনি ভাইবাতে। আপনারা কি যে করবেন ওপর আল্লাহ পাক জানেন। আচ্ছা, টুলগুলো নিয়ে একটু কথা বলি। এগুলো হচ্ছে আমার মেনু বার, প্রপার্টি বার এবং টুল বার। আর এই পাশে কি এগুলো, এগুলো কি? হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে প্যালেট, টুল বার, মেনু বার এবং অপশন বার। এই বারটার নাম কি? ট্যাব বার। এটা হচ্ছে আপনার প্রজেক্ট ট্যাব বার, ঠিক আছে? বিভিন্ন প্রজেক্ট আমরা এখানে ডকুমেন্ট ট্যাব বার বা প্রজেক্ট ট্যাব বার আমরা বলে থাকি এখানে। আচ্ছা, ফটোশপে একটা অবজেক্টের কয় জায়গাতে কালার দেওয়া যায় তো বলেন? একটা শেপের কয় জায়গাতে আমরা কালার দিতাম? 2 জায়গাতে। কি কি? ফিল আর স্ট্রোক। টুলবারে ফটোশপের কালার দেওয়ার অপশন ছিল কয়টা? কি কি? ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। আমাদের ইলাস্ট্রেটর টুলবারে ব্যাকগ্রাউন্ড বলে কোনো কিছু নাই। ওপরটা হচ্ছে ফরগ্রাউন্ড, নিচেটা হচ্ছে আপনার স্ট্রোক, ফিল কালার এবং স্ট্রোক কালার। এখানে কোনো প্রকার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নাই। একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। আমরা এই কালারকে সোয়াপ করতে পারি, যে নিচেরটা উপরে নিয়ে আসবো, উপরটা নিচে নিয়ে যাবো। কিবোর্ডের এক্স বাটন প্রেস করলে আপনার চেঞ্জ হচ্ছে। আপনি যদি কোনো কালার পরিবর্তন করতে চান বা কোনো কালার আপনি বসাবেন, অবশ্যই সেই কালারটা আপনাকে উপরে নিয়ে আসতে হবে। আমি স্ট্রোকের কালার পরিবর্তন করবো, স্ট্রোকটাকে উপরে নিয়ে এসে দেন কালার আমি পরিবর্তন করব। আবার ফিলের পরিবর্তন করবো, ফিলটা আমাকে উপরে নিয়ে এসে কালার আমি পরিবর্তন এখান থেকে করে দিব। অথবা ডাবল ক্লিক দিয়ে ওই আগের ফটোশপের যে প্যালেটটা ছিল সেই প্যালেটে আমরা কালারটা এখানে দিব। তাহলে এক্স দিয়ে আমরা কি করতে পারি? চেঞ্জ করতে পারি। আর এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে দিয়ে কালার সোয়াপ করা যাবে। যে ফিলের যে কালার সেটা স্ট্রোকে নিব, আর স্ট্রোকের কালার আমি ফিলে নিব, এরকম সোয়াপ করা যাবে। আচ্ছা, প্রথম যে টুলটা আছে, টুলটার নাম হচ্ছে আপনার মুভ টুল বা সিলেকশন টুল। ফটোশপের যে মুভ টুল ছিল, এখানে নামটা শুধু পরিবর্তন হয়ে গেছে সিলেকশন টুল। শর্টকাট কমান্ড ভি, শর্টকাট কমান্ড হচ্ছে ভি। যেমন দেখেন, আমি এই যে এগুলো শেপ না, একটা শেপ তৈরি করলাম, কয় জায়গাতে কালার ধরছে? 2 জায়গাতে, একটা ফিল একটা স্ট্রোক। এটার কাজ হচ্ছে আমার মুভ করা। এখানে আবার কোন লেয়ার নেওয়া লাগছে? কোনো প্রকার লেয়ারের প্রয়োজন আমার এখানে হয়নি। লেয়ার ছাড়াই আমি এটাকে মুভ করতে পারতেছি। ইলাস্ট্রেটর এই একটা সুবিধা, আমাদের কোনো প্রকার লেয়ারের প্রয়োজন নেই। আমার ইচ্ছা মতো আমি এখানে ডিজাইন করতে পারবো, ঠিক আছে? তাহলে সিলেকশন টুলের কাজ হচ্ছে অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করা। একটু ফটোশপে যাই। একটা শেপকে যখন আমরা ফটোশপে কাস্টমাইজ করছি কি টুলের সাহায্যে? ডিরেক্ট সিলেকশন টুল। আমাদের ইলাস্ট্রেটরের 2 নম্বর যে টুলটা আছে নাম হচ্ছে কি? ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলের কাজ হচ্ছে শেপকে মডিফাই করবে। এই টুলের কাজ শেপকে মডিফাই করবে। দেখেন, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, অবজেক্টকে ধরলাম। আমাদের ফটোশপে রেডিয়াস নামে একটা অপশন ছিল না? রেডিয়াসের কাজ কি লায়ন? রাউন্ড করা, বর্ডারের কর্নারগুলো রাউন্ড করা। দেখেন, এইখানে যখন আমি একটা অবজেক্ট নিছি, এটা কি একদম সম্পূর্ণ কর্নার না? যদি ক্লিক দিই, প্রত্যেকটার ভিতরে একটা রাউন্ড একটা গোল আছে না? এই পয়েন্টের কাজ হচ্ছে আপনার রেডিয়াস তৈরি করবে। পয়েন্ট ধরে যদি আমি ভিতরের দিকে টানি, তাহলে পয়েন্টটা আমার কি করবে? রেডিয়াস করবে। আলাদা করে আমার রেডিয়াসের কোনো প্রয়োজন নাই। আপনি চাচ্ছেন যে কোনো এক পাশকে রেডিয়াস করবেন, বাইরের দিক থেকে যে কোনো এক পাশ আপনি সিলেক্ট করেন, শুধু কি হয়? তারপর কি সবগুলো হইতেছে।
আমরা নিব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে বাইরের দিক থেকে এক পাশকে আমি সিলেক্ট করে এটাকে ধরে আমি রাউন্ড করে দিচ্ছি, এই পাশে ধরে আবার এটাকে ধরে রাউন্ড করে দিলাম। ঠিক আছে, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কি, অবজেক্টকে মডিফাই করা। আমি আবার একটা বৃত্ত নিই, ধরেন এখান থেকে আমি নিলাম, স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, স্ট্রোক অফ করলাম। ডিরেক্ট সিলেকশন টুল, আমি এই কর্নারটাকে একটু মডিফাই করব, বাইরের দিক থেকে ওই কর্নারটাকে শুধু সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি নিচের দিকে টেনে দিলাম। এরকম কাজ করছি না আমরা ফটোশপে? একটা শেপকে মডিফাই করছি না? সেম কাজ, সেম কাজ। ডিরেক্ট সিলেকশন টুল যে কোনো এক কর্নারকে আমরা এরকম করে বাঁকায় দিব। গতকালকে তো করছি, গতকালকে যে ফ্লায়ার করলাম না, ফ্লায়ারে শেপগুলোকে কাস্টমাইজ করছি, এরকম করে আমার ইচ্ছা মতো রাউন্ড করতে পারবো। তাহলে এই দুটো টুল বুঝতে পারছেন? একটা হচ্ছে কি মুভ করা, একটা হচ্ছে মুভ করা, একটা হচ্ছে কাস্টমাইজ করা, একটা হচ্ছে কাস্টমাইজ করা। আচ্ছা, 3 নাম্বার আছে আপনার ম্যাজিক ওয়ান টুলের কাজ কি ছিল বলেন তো? কি সিলেক্ট করবে? কি কালার সিলেক্ট করবে? কোন একটা সলিড কালার সে সিলেক্ট করবে, তাই না? ধরেন আমি এখান থেকে র্যান্ডমলি এইটুকুর কালার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ম্যাজিক ওয়ান টুল নিলাম, এই কালারে ক্লিক দিলে সবগুলো সিলেক্ট হবে, এখানে ক্লিক দিলে ওই জাতীয় যতগুলো কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুলের কাজ। ওকে, কালারগুলোকে সিলেকশন করা। আচ্ছা, এখানে আমি একটা কাজ করছি, দেখেন একটা অবজেক্ট নিয়েছি, অল্টার ধরে আমি অবজেক্টে কি করলাম, কপি করলাম, তারপরে দেখেন অটো কপি হয়ে গেছে। সবগুলোর ভিতরে কি গ্যাপ কি সমান না? এটা দিচ্ছি আমি কন্ট্রোল ডি, কিবোর্ডের কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। কন্ট্রোল ডি দিলে আপনার অবজেক্টগুলো কি হবে, ডুপ্লিকেট হবে। ঠিক আছে, আবার যদি নিচের দিকে দিতে চাই কন্ট্রোল ডি, ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো। এটা কপি করে দেখাইতে হবে যে কতটুকু আমি গ্যাপে নিব, তারপরে কন্ট্রোল ডি দিবেন আপনি। আচ্ছা, এরপরে আছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি? কিভাবে সিলেক্ট করে? এটা ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড সিলেকশন। ল্যাসো টুলটা হচ্ছে আমার ফ্রি হ্যান্ড সিলেকশন। ঠিক আছে, ওই দাগের ভিতরে যে অংশটুকু থাকবে ওই অংশটুকু আমার সিলেকশনের ভিতরে পড়ে যাবে, সিলেকশনের ভিতরে পড়ে যাবে। এটা হচ্ছে আপনার ল্যাসো টুলের কাজ। এরপর আছে পেন টুল। মনে আছে পেন টুলের কাজ? পেন টুল নিয়ে আলোচনা করতেছি না, এখানে পেন টুল আর আছে কার্ভাচার পেন টুল। কার্ভাচার পেন টুলের কাজ হতো সে শুধু আপনাকে রাউন্ড মানে কার্ভ টাইপের আপনার তৈরি করে দিবে, কার্ভ টাইপের আপনার তৈরি করে দিবে, শুধু সে আপনাকে শুধু কার্ভ করবে। এটা হচ্ছে কার্ভাচারের কাজ, কার্ভ করবে শুধু। আর এই পেন টুল কি হইতো, আপনার ইচ্ছা মতো সোজা বাঁকা, আর এটা করবে শুধু আপনার কার্ভ টাইপের করবে। আচ্ছা, এরপরে যে টুলটা আছে টাইপ টুল। দেখেন এখানে টাইপ টুল কিন্তু অসংখ্য, অসংখ্য না, এক আছে কি টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল পাথ টাইপ টুল, আর টাচ টাইপ টুল। অসংখ্য টাইপ টুল আছে এখানে। নর্মাল টাইপ টুল কি ফটোশপে যা ছিল সেটাই, আর এখানে ক্যারেক্টার প্লেট নিয়ে এসে শর্টকাট কমান্ড কন্ট্রোল টি,
কিবোর্ডের কন্ট্রোল টি। দেখেন তো কোনো আলাদা কোনো কিছু আছে কি না? এই যে আপনার লিডিং, তারপর কি কার্নিং, ট্র্যাকিং, বেসলাইন শিফট, সব কিন্তু একই আমার, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার নর্মাল লেখার জন্য। এরপরে আছে হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল সর্বদাই কোনো একটা শেপের ভেতরে লিখবে, কোনোটা শেপের ভিতরে। ধরেন আমি এখান থেকে কোনোটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত নিলাম, এরিয়া টাইপ টুল দিয়ে জাস্ট আমি এই বৃত্তের লাইনে ক্লিক দিব। দেখেন আমার যে বৃত্ত ছিল লেখাটা ওই বৃত্তর মতনই হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি এরিয়া টাইপ টুলের কাজ। এরপর আছে কি টাইপ অনে পাথ টুল। পাথ কি বলেন তো? পাথ কি? পাথ রাস্তা, পাথ রাস্তা। ফটোশপে পাথ কিভাবে তৈরি হয়? পেন টুল দিয়ে একটা লাইন তৈরি করে না? তাহলে পাথ হচ্ছে একটা লাইন। মোট কথা একটা স্ট্রোকের উপরে এটা কাজ করবে, ফিলে কাজ করবে না, কাজ করবে কোথায়? এরকম একটা লাইনে। লাইনটা বোঝানোর জন্য আমরা এটাকে একটা কি দিলাম? স্ট্রোক দিলাম। এখন স্ট্রোককে সিলেক্ট করে টাইপ অনে পাথ টুল, আমি জাস্ট এখানে ক্লিক দিচ্ছি, লেখাটা আমার ওই অ্যাঙ্গেলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার টাইপ অনে পাথ টুলের কাজ। একটা আছে কি এরিয়া টাইপ টুলে কি কাজ করবে? শেপের ভিতরে কাজ করবে। আরেকটা আছে টাইপ অনে পাথ টুল, এটা কোথায় কাজ করবে? লাইনের উপরে কাজ করবে, একটা লাইনের উপরে কাজ করবে। এরপরে কি আছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল মানে এটা লম্বা লম্বি লেখা হবে। এরপর আছে কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ধরেন আমি এখান থেকে একটা শেপ তৈরি করলাম এরকম লম্বাভাবে, এখান থেকে নিচ্ছি কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, জাস্ট এই লাইন একটা ক্লিক দিব। সেম এখানে কি আছে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, এটা আপনার এই লাইনের ওপরেই কাজ করবে। ধরেন আমি যদি এখান থেকে পেন টুল দিয়ে লম্বাভাবে কোনোটা পাথ ক্রিয়েট করি, যার ফিল থাকবে অফ এবং স্ট্রোকে কি থাকবে? একটা লাইন থাকবে। ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, দেখেন, ঠিক আছে? আর লাস্টেরটা হচ্ছে কি টাচ। এই টাচের দরকার নেই, কখনোই এটা আপনার দরকার হবে না। আমাদের শুধু এই নিচেরগুলো দরকার হবে না, শুধু আমার প্রথম তিনটে দরকার। একটা কি টাইপ টুল, এরিয়া টাইপ টুল আর টাইপ অনে পাথ টুল, এই তিনটা আমাদের দরকার হবে। এই তিনটা আমাদের বেশি দরকার হবে। আচ্ছা, ওকে, আমি কিন্তু বিস্তারিত অত আলোচনা করতেছি না, কারণ এগুলো ফটোশপে আমাদের সব ছিল, ফটোশপে এগুলো সব ছিল আমাদের। এরপরে আছে কি লাইন সেগমেন্ট টুল। লম্বা লাইন একটা তৈরি করে দিবে, যেটা শুধুমাত্র আপনার স্ট্রোক কালার দেওয়া যাবে, কোনো প্রকার ফিল কালার দেওয়া যাবে না, শুধুমাত্র দেওয়া যাবে কি স্ট্রোক কালার দেওয়া যাবে। এরপরে কি আছে আর্ক টুল। আর্ক মানে এরকম বাঁকা লাইনটা আপনি এরকম বাঁকাভাবে তৈরি করতে পারবেন, এরকম বাঁকা তৈরি করা যাবে। এখন চাইলে আপনি এটার উপরে কি করতে পারেন? লেখা যাবে, ক্লিক দিলে আপনার লেখা যাবে এখানে, ঠিক আছে? সো এটা হচ্ছে আর্ক টুলের কাজ। এরপর আছে কি স্পাইরাল। স্পাইরাল মানে কি পেঁচানো, কয়েল, স্পাইরাল। চাইলে এখানেও আমি কি করতে পারি? লিখতে পারি। সরি, এখান থেকে সম্ভব দিতে হবে, এই যে বুঝছে, লেখাগুলো আমার পেঁচানো থাকবে এরকম, স্পাইরাল। এবারে কি আছে রেক্টেঙ্গেল গ্রিড টুল। রো এবং কলামের সমন্বয়ে, গতকালকে বলছিলাম না, রো এবং কলামের সমন্বয়ে আপনার এটা তৈরি হবে। আমরা এখানে কি দিতে পারি? এটা স্ট্রোক লাইন দিতে পারি, এই যে হয়ে গেল টেবিল গ্রিড টুল। এরপর আছে পোলার গ্রিড টুল। এটা সার্কেলের মাঝখানে তৈরি করবে মাকড়সার জাল, মাকড়সার জাল।
এগুলো আপনার লোগো ডিজাইনে তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে অ্যাট এ গ্লান্স একটু আবারও বলি, প্রথমটা হচ্ছে কি সিলেকশন টুল, অবজেক্টকে মুভ করা। এরপরে আছে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, অবজেক্টকে কাস্টমাইজ করা। ম্যাজিক ওয়ান টুল, যে কোনো এক কালারকে সিলেক্ট করা। ল্যাসো টুল, আপনার ইচ্ছা মতো সিলেকশন করা। পেন টুল, বিভিন্ন পাথ এবং শেপ তৈরি করা। কার্ভাচার পেন টুল, সে শুধুমাত্র আপনার কার্ভ টাইপের শেপ তৈরি করবে। এরপরে লেখার জন্য আমাদের নর্মাল লেখা, একটা শেপের ভিতরে লেখা এবং শেপের আউটলাইনে লেখা, শেপের স্ট্রোকে লেখা, ঠিক আছে। এরপরে আছে বিভিন্ন লাইন টুল, ঠিক আছে। এগুলো সব কিন্তু লাইন, কিন্তু এগুলো সব কিন্তু আপনার স্ট্রোক, সব স্ট্রোক এগুলো। এরপরে এখানে কিছু আপনার টুল আছে, যেমন আমাদের রেক্টেঙ্গেল ছিল ফটোশপে, এখানেও আছে রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন। পলিগন কি করবে? বহুভুজ তৈরি করবে, এরকম পলিগন বহুভুজ তৈরি করবে। এখানে বহুভুজ তৈরি করার নিয়ম হচ্ছে আপনি এরকম ড্র্যাগ করেও তৈরি করতে পারেন, অথবা ক্লিক দিয়ে তৈরি করতে পারেন, অথবা যদি আপনি এই কর্নারগুলো বাড়াতে চান, ক্লিক দিয়ে ধরে থেকে, ক্লিক ধরে থেকে কিবোর্ডের আপ অ্যারো, কর্নার কি হচ্ছে বাড়তেছে, আবার ডাউন অ্যারো, তিনটার নিচে সে আসবে না। পলিগন তিনটার নিচে আসবে না। আপনার আপ অ্যারোতে কর্নার বাড়বে, ডাউন অ্যারোতে কর্নার কমবে। তবে শর্ত হইতেছে ক্লিক ছাড়া যাবে না, ক্লিক ধরে থাকতে হবে, টান দিয়ে ক্লিক ধরে রাখতে হবে। ধরে আপনি দেখবেন কয়টা নেবেন আপনি। সেমভাবে এখানে স্টার্ট টুল আছে, স্টার্ট টুলের একই কাজ, ক্লিক ধরে রাখবো এরকম। আমার কর্নারগুলোকে বাড়াবো, ক্লিক ধরে রেখে কর্নারগুলো কি হচ্ছে আমার বাড়তেছে, স্টার্ট টুলের কাজ, ঠিক আছে। এবং চাইলে আমরা এটাকে আবার কি করতে হবে, যদি কমাতে চাই, যদি কমাতে চাই তাহলে ডাউন অ্যারো, ডাউন অ্যারো দিয়ে কমাবো। সর্বনিম্ন কয়টা? তিনটা। আপনার ইচ্ছা মতো আপ অ্যারো। ক্লিক কিন্তু ধরে থাকতে হবে, আমি কিন্তু ক্লিক ছেড়ে দিইনি, ক্লিক ধরে থেকে আমি এই ঘটনা ঘটাচ্ছি, ওকে। এখন এখানে আমরা আরো কাজ করতে পারি। এটাকে যদি আরেকটু কাস্টমাইজ করতে চাই তাহলে কি ধরবো? ডিরেক্ট সিলেকশন টুল। দেখেন এই যে এখানে কি আছে, রাউন্ড করে দিচ্ছি এগুলোকে আমি। এটাকে আর স্টার্ট থাকলো, এটা গিয়ার আইকনের মতন কিছু একটা আইকন এখানে তৈরি হয়ে গেল, ওকে। আচ্ছা, স্টার টুল শেপগুলো গেল। এখানে আছে ব্রাশ টুল, ফটোশপে যে ব্রাশটা ছিল এখানেও আপনার ব্রাশ, তবে এই ব্রাশটা সব সময় স্ট্রোক লাইনে কাজ করবে, কোনো প্রকার ফিলে সে কাজ করবে না, সর্বদা সে স্ট্রোকে কাজ করবে। আচ্ছা, এরপরে এই টুলটাকে পরে আলোচনা করবো নি, এখানে আসি। এটা কি ইরেজার, মানে কি মুছে দেওয়া, তাই না? ধরেন আমি একটা বৃত্ত তৈরি করি, একটা বৃত্ত তৈরি করতেছে, শিফট অল্টার ধরে, শিফট অল্টার ধরে বৃত্তটাকে আমি তৈরি করলাম। বৃত্তের স্ট্রোকটাকে অফ করে দিলাম, বৃত্তের ফিলটাকে একটা কালার দিলাম, ঠিক আছে। বৃত্ত সিলেক্ট অবস্থায় আছে আমার, কি টুল নিব এখান থেকে? ইরেজার টুল। এটা বেশি বড়, ছোট করব কি দিয়ে? থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করে আমি এটাকে আমার ইচ্ছা মতো মাউসটাকে এরকম করে দিলাম, এটার কালারকে রেড করে দিই, পেপসি লোগো হয়ে গেল। বোঝা গেল কি করলাম? শিফট অল্টার ধরে একটা বৃত্ত, কি টুল নিব? ইরেজার টুল নিব, নিয়ে আপনার ইচ্ছা মতো এটাকে আপনি বাঁকায় দিবেন। আপনি যাচ্ছেন এটার ভিতরে আরো দিবেন, সিলেক্ট করে ইরেজার টুল নিয়ে
আপনার ইচ্ছা মতো যেদিকে খুশি মন চায় আপনি দিবেন, ঠিক আছে। ইরেজার মানে হচ্ছে আপনার মুছে দেওয়া। এরপর আছে কি সিজার টুল। সিজার মানে কি কেচি, কেটে দেওয়া। এই সিজারটা কাজ করবে শুধু আপনার পাত লাইনে, পাতের উপরে কাজ করবে। যেমন ধরেন আমি এগুলো সব ডিলিট করে দিই, আবার একটা বৃত্ত নিচ্ছি, সিজার টুল নিলাম, ভিতরে কাটবে না, ভিতরে ক্লিক দিই, ওয়ার্নিং দিবে, সে শুধু কাটবে হচ্ছে আপনার পাতে। এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, সিলেকশন টুল দিয়ে পাটকে ধরি, বোঝা গেল? সে শুধুমাত্র পাতে কাটবে আপনার। অবজেক্টকে ধরলাম, সিজার টুল নিলাম, কতটুকু আপনি কেটে বাদ দিবেন, এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিচ্ছি, সবগুলো কেটে টুকরো টুকরো হয়ে গেছে। ওই যে প্রথম অংশ সরাই দিছি, যার কারণে ওটা কেটে গেছে আপনার। তাহলে সিজার টুলের কাজ হচ্ছে পাত লাইনে বা স্ট্রোক লাইনে সে কেটে দিবে। এরপরে কি আছে নাইফ টুল, ব্লেড। নাইফ টুল ইরেজারের মতন কাজ করবে। ইরেজার কি করলো, মুছে দিল, নাইফ টুল আপনার কেটে দিবে। নাইফ টুল আপনাকে কেটে দিবে, কেটে দিবে আপনাকে। এই যে এই যে নাইফ টুল আপনাকে কেটে দিবে। যাক, অনেকগুলো টুল বললাম, আরেকটা টুল বলি, রোটেট। রোটেট মানে কি ঘুরানো। রোটেট মানে হচ্ছে ঘুরানো। কত ডিগ্রি ঘুরবে একটা অবজেক্ট, কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি। এখানে রোটেট যে কাজটা করবে, ঘুরাবে প্লাস কপি করবে, ঘুরাবে প্লাস কপি করবে। এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে অনেকগুলো টুল শেষ করলাম, বাকি টুল আগামীকালকে আবার শেষ করবো নি। ওকে, এখন একটু আমরা শেপে আসি। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করব, কাস্টমাইজ করব। আচ্ছা, ধরেন আমি একটা বক্স তৈরি করলাম, একটা বক্স তৈরি করলাম, বক্সের কপি করে, কপি শর্টকাট কমান্ড কি কন্ট্রোল সি, এই জায়গাতে পেস্ট করব না, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, কালার পরিবর্তন করি, এটাকে ছোট করব, শিফট অল্টার ধরে ছোট করতেছি। ছোট হয়েছে? চতুর্পাশে কি সমানভাবে ছোট হয়েছে? চতুর্পাশে কিন্তু সমানভাবে ছোট হয়নি, ওপরে নিচে সমান হয়েছে, ডানে বামে সমান হয়েছে। যদি আমরা এরকম কোনো একটা অবজেক্টকে চতুর্পাশে ছোট করতে চাই, চতুর্পাশ থেকে ছোট করতে চাই, তাহলে আমরা কপি করার দরকার নাই। কপির মতন একটা কাজ আছে, চলে যাব অবজেক্ট, মেনু বার, অবজেক্ট, পাথ, পাথ থেকে অফসেট পাথ, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথের যদি আমার প্লাস ভ্যালু থাকে তাহলে ছোট হবে, যদি মাইনাস ভ্যালু থাকে তাহলে বড় হবে। সরি, মাইনাস ভ্যালু থাকলে বড়, ছোট হবে, আর প্লাস ভ্যালু থাকলে বড় হবে। আমি ধরেন ভিতর দিকে ছোট করবো, মাইনাস দিই, এ দেখে এটা আমার মেইন, সেখান থেকে কি হয়েছে, চতুর্পাশে কি সমানভাবে ছোট হয়েছে, দেখেন তো। ওকে দিলাম, কালার চেঞ্জ করে দিই। কথা বোঝা গেল? ধরেন আমি এখান থেকে বৃত্ত নিচ্ছি, একটা বৃত্তকে একটু কাস্টমাইজ করি, কাস্টমাইজ করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, মাইনাস ভ্যালু দিলাম, ওকে দিলাম, কালার পরিবর্তন করি, এটাকে আবার ধরে অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ওকে দিলাম, এটাকে আবার একটু পরিবর্তন করি, আবার অবজেক্ট, পাথ, অফসেট পাথ, এটাকে একটু লাইট কালার দিই, দেখেন তো একদম অ্যাকচুয়াল ভাবে ছোট হইতেছে কিনা।
যদি আমরা এটাকে কপি পেস্ট করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপরে যদি ছোট করতে চাই আমার কিন্তু ছোট হবে না। বুঝতে পারছি কি? এরকম যদি আমি একটা অবজেক্টকে চারপাশে ছোট করতে চাই অবশ্যই আমাকে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ আমাকে ব্যবহার করতে হবে। আমরা কপি পেস্ট খুবই কমই করব, অফসেট পাথের ব্যবহারটা আমরা বেশি করব। আচ্ছা, এটা গেল হচ্ছে অবজেক্ট পাথের আপনার ব্যবহার। আচ্ছা, একটা কাজ করি আমরা, এই ফিল্ম রিল, এটা দেখছেন? ছিল না আগে এটা ক্যামেরায়? এই ফিল্ম রিলটা আমরা তৈরি করি, দেখেন এটা কিন্তু একটা ভেক্টর ফাইল, এই যে ভেক্টর ফাইল তারা ফ্রিতে ডিজাইন করে এখানে কি করছে, আপলোড করে রেখে দিছে। কেউ এটা ডাউনলোড করে, এই যে ফ্রি ডাউনলোড করে সে কাজ করতেছে। সো আমরা এটা তৈরি করব, দেখি একটু আমরা এরকম আমরা একটা ফাইল তৈরি করে শিখি। তার আগে ক্লিপিং মার্কসটা শিখাই দিই, যেহেতু ফিল্ম রিল আছে এখানে ছবিগুলোকে আমরা ক্লিপিং মার্কস করব। ফটোশপে ক্লিপিং মার্কস করার নিয়ম কি আপনি বলেন তো? ফটোশপে, এই যে ফটোশপে একটা শেপের ভেতরে আমরা ছবি দিব, নিয়মটা বলেন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে একটা অপশন আছে। আচ্ছা, আমি শেপ নিয়ে আগে দাঁড়ান, শেপ কই গেল? শেপ নিলাম। হ্যাঁ, কি অপশন? ক্রিয়েট ক্লিপিং মার্কস। আচ্ছা, আমার এখানে আরেকটা কোশ্চেন আপনার কাছে, এখানে আমার শেপ কোথায় থাকবে, ছবি কোথায় থাকবে? লেয়ার প্যালেটে শেপ কোথায় থাকবে, ছবি কোথায় থাকবে? ছবি থাকবে শেপের ওপরে। ইলাস্ট্রেটরে হচ্ছে সম্পূর্ণ উল্টা। আমরা প্রথমে ছবি নিব, আগে প্লেস করতেছি, ডাউনলোডে যাই, ছবিটাকে প্লেস করলাম। আচ্ছা, ফাইল ফরম্যাট ঠিক নাই, আরেকবার একটু দেখি। প্লেস, দেখেন আমার মাউসের সঙ্গে ছবিটা কি আছে, নড়াচড়া করতেছে, ক্লিক দিচ্ছি, ছবিটা আমার বসে গেছে। প্রথমে আমরা ছবি নিব, তারপরে আমরা শেপ নিব, ঠিক আছে? প্রথমে ছবি, তারপরে থাকবে কি শেপ। এখন দুইটাকে সিলেক্ট করে Ctrl+7 অথবা রাইট ক্লিক দিয়ে মেক ক্লিপিং মার্কস, রাইট ক্লিক দিয়ে মেক ক্লিপিং মার্কস। যদি এমনটা হয় যে আপনি প্রথমে শেপ নিছেন, তারপরে আপনি কি করছেন, ছবিকে প্লেস করতেছেন, আপনি ছবিকে প্লেস করছেন, এখন তাহলে কি করবেন? ছবিকে পিছনে দিবেন অথবা শেপকে রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই যে, ঠিক আছে? দুটাকে ধরে Ctrl+7, বোঝা গেল? এটা হচ্ছে আপনার ক্লিপিং মার্কস করার নিয়ম। Ctrl+7 অথবা রাইট ক্লিক দিয়ে মেক ক্লিপিং মার্কস, এটা একটা নিয়মে করা যাবে। আরেকটা নিয়ম হচ্ছে, আরেকটা নিয়ম না, ধরেন এরকম যদি হইতো, আমি এরকম দিচ্ছি, ধরেন এটাকে আমি অনেকগুলো শেপ নিচ্ছি, অনেকগুলো শেপ নিলাম, এটার ভিতরে আমি একটা ছবি ক্লিপিং করব, ছবি ক্লিপ করব, তাহলে কি হবে? দেখেন সবগুলো ছবিকে শেপকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস, হলো না, হলো না। তাহলে যদি আমরা এগুলো গ্রুপ করি, Ctrl+G দিয়ে
গ্রুপ করলাম, রাইট ক্লিক মেক ক্লিপিং, তাও হলো না। আমরা কি করব, যদি অনেকগুলো শেপ হয় আমার, এই শেপগুলোকে আমরা কম্পাউন্ড পাথ করে নিব, রাইট ক্লিক মেক কম্পাউন্ড পাথ। যদি অনেকগুলো শেপের ভিতরে ছবিকে আমি ক্লিপিং মার্কস করতে চাই, তাহলে শেপকে সিলেক্ট করে প্রথমে করে নিব হচ্ছে কম্পাউন্ড পাথ, দেন আমি ক্লিপিং মার্কস করে দিব। বোঝা গেল? কম্পাউন্ড পাথ ছাড়া কিন্তু আমরা করতে পারবো না। আচ্ছা, আপনারা এই টুলগুলো নিয়ে কাজ করবেন, মার্কসিং নিয়ে কাজ করবেন, আর এখন যেটা দেখাবো এটা প্র্যাকটিস করবেন। আমরা বানাবো হচ্ছে কি ফিল্ম রিল, এটা বানানোর চেষ্টা করব। রেফারেন্স কপিটা করলাম এখানে, এটা দেখে দেখে বানানোর চেষ্টা করব। দেখেন একটু, এই ফিল্ম রিলটা আমরা তৈরি করব হচ্ছে সম্পূর্ণ স্ট্রোক লাইন দিয়ে, সম্পূর্ণ একটা স্ট্রোক লাইন দিয়ে। পেন টুলে গেলাম, পেন টুলে এসে শিপ ধরে লম্বা একটা লাইন তৈরি করলাম, ক্লিক দিয়ে শিপ ধরে লম্বা একটা লাইন তৈরি করলাম। এই লাইনের ফিল কালারকে অফ করে দিলাম, স্ট্রোকে ব্ল্যাক কালার দিলাম। যেহেতু এখানে কালার কি আছে, সাদা আর কালো, প্রথমে দিলাম কি ব্ল্যাক, প্রথম কালার হচ্ছে আবার ব্ল্যাক। স্ট্রোকের ভ্যালু দিচ্ছি আমি 100 বা 200 দিলাম, মোটা হয়েছে। স্ট্রোক ভ্যালু দিলাম কত, 100 বা 200 দিলাম। এটা অনেকভাবে করা যায়, আমি স্ট্রোক দিয়ে দেখাচ্ছি এই কারণে যে স্ট্রোকের যে বিশাল বড় একটা প্যালেট আছে, ওই প্যালেটটা পুরো ডিটেলস আলোচনা করব। এটা আপনি যে কোনোভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে প্রথমে আমি একটা লাইন তৈরি করলাম, যে লাইনের কি নাই, ফিল নাই, শুধুমাত্র আছে কি স্ট্রোক কালারটা আছে। স্ট্রোক সাইজ কত দিলাম, 100 বা 200 আপনার ইচ্ছা। কালার কি দিলাম, ব্ল্যাক। এখন আমরা স্ট্রোক প্যালেটটা নিয়ে আসবো। প্যালেটগুলো থাকে কোথায়, বিভিন্ন প্যালেট থাকে কোথায়, উইন্ডোর ভিতরে। উইন্ডো থেকে স্ট্রোক, উইন্ডো থেকে স্ট্রোক নিলাম। দেখেন স্ট্রোকে কি আছে, শুধুমাত্র সাইজ আছে শুধুমাত্র, কিন্তু আমি তো বললাম যে স্ট্রোকের বিশাল বড় একটা প্যালেট আছে। এটা হাইট অবস্থায় আছে, প্যালেটটাকে আপনি শো করাবেন। এখানে 3টা দাগ আছে না, 3 দাগে গিয়ে শো অপশন আসছে। আচ্ছা, শো অপশন দিলাম। প্রথমে আছে কি সাইজ, স্ট্রোকের সাইজ। এরপরে আছে হচ্ছে ক্যাপ। দেখেন এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন, আমি যদি এটাকে একটু রাউন্ড ক্যাপ করে দিই, 2 কর্নার কি হয়ে গেল, রাউন্ড হয়ে গেছে। এটা হচ্ছে আপনার প্রজেকশন ক্যাপ, মানে আমার যে স্ট্রোক লাইন সেখান থেকে একটু বৃদ্ধি পাবে। নর্মাল এটা আমার সাইজ অনুযায়ী আছে, এটা যদি দিই আমার যে সাইজ সেখান থেকে স্ট্রোকটা বৃদ্ধি পাবে। এরপর আছে কর্নার, মিটার জয়েন্ট কর্নার। এটা দিলে সাইডে একটু কেটে যাবে, সাইডে কাটার মতন হয়, শো করতেছেন এখানে, মানে এই কর্নারগুলো একটু কেটে যাবে। এটা সম্ভবত এখানে শো করবে, দাঁড়ান এই যে একটা বক্স নিই, এই যে এই যে বুঝা গেল। ওই যে ওষুধের দোকানে দেখবেন না, ছোট করে ওষুধ নিলে 4-5টা ওষুধ নিলে ওরা ডাক্তাররা কেটে দেয় না, ঠিক ওই রকম একটা কেটে অংশ এখানে শো করবে। এরপর আছে স্ট্রোক অ্যালাইন। এই যে লাইনটা আছে এটা আমার কোথায় বসবে, এটা আছে আমার এখন সেন্টারে আছে। এইটা দিলে যাবে হচ্ছে আপনার স্ট্রোক দেখাই যাবে না, আর এটা দিলে
অবজেক্ট থেকে বাইরে স্ট্রোকটা শো করবে। সো আমার এটা দরকার নাই, আপাতত নর্মাল যা আছে এগুলো নিয়ে আমরা কাজ করি। দেখেন প্রথমে একটা লাইন নিলাম যার ফিল কালার অফ, স্ট্রোক কালার থাকবে, স্ট্রোকের সাইজ কত 200। স্ট্রোকটা নিলাম প্যালেট, উইন্ডো থেকে স্ট্রোক প্যালেট, যদি হাইট থাকে অপশনগুলো যদি আমার না বের হয় এখান থেকে আমরা শো অপশন, সিলেকশন টুল দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কি হবে কপি, জায়গায় পেস্ট করব কন্ট্রোল এফ। প্রথম কালার দিছি ব্ল্যাক, দ্বিতীয় কালার দিব হচ্ছে হোয়াইট। প্রথমটা দিলাম ব্ল্যাক, দ্বিতীয়টা দিব হচ্ছে হোয়াইট। এখান থেকে স্ট্রোকের সাইজ কিছু কমাবো, ধরুন আমি 20 কমালাম, সরি 200 থেকে 20 বাদ দিলে কত হয় 180। সাইডে লাইন বের হয়েছে, আচ্ছা নিচে আছে কি ড্যাশ লাইন, ড্যাশ লাইনকে অন করে দিব। এখন কি হয়েছে মই হয়েছে না, এটা ড্যাশের ভ্যালু দিব 6, গ্যাপের ভ্যালু দিব 6 দিয়ে ইন্টার প্রেস করব, বাইরে কোথাও ক্লিক দিব না। এই অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। প্রথম কালার দিছি ব্ল্যাক, দ্বিতীয় কালার দিলাম হোয়াইট, তৃতীয় কালার দিব আবার ব্ল্যাক। প্রথম সাইজ দিছি 200, দ্বিতীয় 20 কমাইছি 180, 3 নম্বরে এসে আবার 20 কমাবো 160। দেখেন তো এই যে এই সাইডের এই ফিলটা আসছে কিনা, হ্যাঁ ড্যাশ লাইনটাকে অফ করে দিব আমরা, ঠিক আছে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ কন্ট্রোল এফ। প্রথমে হোয়াইট ব্ল্যাক, দ্বিতীয় হোয়াইট, তৃতীয় ব্ল্যাক, 4 নম্বরে এসে আবার হোয়াইট। 20 করে কমাইতেছি, আবার 20 কমাবো 140। দেখেন তো যে এই সাইজে হয়েছে কিনা। ড্যাশ লাইনকে অন করে দিব, ড্যাশের ভ্যালু দিব 72, গ্যাপের ভ্যালু থাকবে 6 বা 12, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। হয়েছে? এটাকে চাইলে আপনি এরকম করে ঘুরাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ ছবি তো বসাবো, ঘুরাইলাম, এখানে বের করে নিয়ে আসি, গ্রুপ করে নিই, ঠিক আছে। এখন এখানে আমার ছবি বসবে, তো একটা শেপ দিয়ে আমি আপাতত কি করতেছি মাপটা নিয়ে নিচ্ছি। স্ট্রোকটাকে আমি অফ করে দিই, ফিলে একটা কালার দিয়ে রাখি যে এই শেপের ভিতরে কি বসবে আমার ছবি, এবং প্রত্যেকটা সাইজ কিন্তু সেম। এটাকে বের করে নিয়ে আসি, ছবি নিয়ে আসবো। এখন ফাইল থেকে প্লেস, ছবি নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করব আমরা, এই ছবিকে বসাবো, এখানে একটা অপশন আছে লিংক, এইটা যেন টিক চিহ্ন না থাকে, এটা যেন টিক চিহ্ন না থাকে। টিক চিহ্ন থাকলে অসুবিধা কি হবে, যে ধরেন আপনি ক্যালেন্ডার তৈরি করছেন, ক্যালেন্ডারের ছবি ইউজ করেন না, এতে যেমন ছবি আছে, আপনি তো ওটা প্রেসে গিয়ে প্রিন্ট করবেন। যদি ছবিগুলো আপনার লিঙ্ক অবস্থায় থাকে, প্রেসে গিয়ে ছবি মিসিং দেখা যাবে, ছবিগুলো শো করবে না, কারণ এই ছবিটা এই কম্পিউটারের সঙ্গে লিঙ্ক করা আছে। আমরা কি করব, যদি লিঙ্ক থাকে লিঙ্কটাকে আমরা উঠাই দিব, দিয়ে প্লেস করতেছি। ছবি থাকবে কোথায়, শেপের রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আর প্রয়োজন মতো এটাকে আমি ছোট করে দিচ্ছি, দুটোকে ধরে ক্লিপিং মার্কস। এটাকে এখন এখানে নিয়ে যে বসায় দিলাম, ঠিক আছে।
এখন এগুলো কি হবে, বারবার কি হবে, কপি। অল্টার ধরে একটা আমরা পজিশন দেখাই দিব, দেন কন্ট্রোল ডি 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 ডি, একটু উপরে চলে গেছে, এদেরকে একটু ঠিক করে নিয়ে আসি। শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করলাম, অ্যালাইন দিলাম হচ্ছে বটম, দেন সবগুলো অ্যালাইন কি হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে। এখন ছবিগুলোকে আমি রিপ্লেস করব, বারবার তো আর আমি করব না, ক্লিপিং মার্কস করব না, একবার করছি ওটাকে কি করব, রিপ্লেস করব। রিপ্লেস করার জন্য ছবিকে ধরলাম, যে ছবিকে রিপ্লেস করব ছবিকে ধরলাম, ফাইল, প্লেস, যে ছবিটা রিপ্লেস হবে ছবিতে আমরা ক্লিক দিব, এখানে কথা লেখা আছে রিপ্লেস, দেন প্লেস করে দিব আমরা। বসছে? আপনি চাইলে এটাকে এখন কাস্টমাইজ করতে পারেন। ডাবল ক্লিক দিব আমরা, ছবিকে ধরতেছি, ধরে এটাকে একটু বড় করে দিলাম, আবার বাইরে ডাবল ক্লিক দিব, অ্যাডজাস্ট হয়েছে। আবার এটা দেখেন, ফাইল, প্লেস, একটা ছবিকে সিলেক্ট করে নিচ্ছি, রিপ্লেসে ক্লিক দিব, লিঙ্কের জন্য আবার ক্লিক না থাকে প্লেস করে দিলাম, ছবিটা ছোট হয়ে গেছে। ডাবল ক্লিক দিয়ে ছবির ভিতরে প্রবেশ করব, ছবিতে ক্লিক দিয়ে অল্টার ধরে ছবিটাকে বড় করে দিচ্ছি, ছবিটাকে টেনে আমি ফোকাসে নিয়ে আসতেছি, বাইরে ডাবল ক্লিক দিব আমরা, করা যাবে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমার একটা স্ট্রোকের প্যালেটের সাহায্যে আমরা ফিল্ম রিল তৈরি করলাম। এখন একটা রোটেট টুল নিয়ে কথা বলি। রোটেট মানে কি দেখছি আমরা, ঘোরানো, অবজেক্টটাকে কি করবে, ঘুরাবে এবং কপি করবে। দেখেন রোটেট টুল কিভাবে কাজ করবো আমরা। আমি নতুন ডকুমেন্ট নিচ্ছি, এখানে একটা ডকুমেন্ট আর্টবোর্ড নিলাম, একটা বৃত্ত নিচ্ছি, ফিল কালার দিলাম, স্ট্রোকটাকে আমি বন্ধ করে রাখলাম, বৃত্তের এরকম ডিমের মতন করে নিলাম আমি। রোটেট টুল, রোটেট টুল অবজেক্টটি আমার কোন স্থান থেকে ঘুরবে সেই স্থান আমাকে দেখাই দিতে হবে। ধরেন আমি অবজেক্টকে ঘুরাবো মাঝখান থেকে, কি টুল নিলাম, রোটেট টুল নিলাম। ঘুরানোর জন্য রোটেট টুলের অপশনটা নিয়ে আসার জন্য কিবোর্ডের অল্টার ধরবো আমরা, কিবোর্ডের অল্টার ধরে একটা ক্লিক দিব, অপশন চলে আসছে। প্রথমে কি আছে, অ্যাঙ্গেল, রোটেটের কাজ হচ্ছে 360, কত ডিগ্রি ঘুরবে, 360 ডিগ্রি ঘুরবে, ভাগ, একটু দেখেন সবাই, রোটেট টুল কি বলছে, এটা ঘুরাবে প্লাস কপি করবে। প্রথমে দিব হচ্ছে কত ডিগ্রি ঘুরবে 360, এরপর দিব হচ্ছে ভাগ, আপনি কতগুলো কপি করবেন, কতগুলো কপি নেবেন, 10টা, ধরেন আমি এখানে 10 দিলাম। ওকে দিব না, কপি দিব, কয়টা হয়েছে, হ্যাঁ ভালো করে দেখেন, 10টার ভিতরে কয়টা হয়েছে, ভালো করে দেখেন। ঘুরাইছি কই থেকে, মাঝখান থেকে, মাঝখান থেকে চিন্তা করলে উপরে সাইডটা নিচে, উপরের দুটো নিচে দুটো না, অবজেক্টের মাঝখান থেকে চিন্তা করেন, উপরে দুইটা নিচে দুইটা, তাহলে হয়েছে কটা, 4টা, 6, 8, 10, কন্ট্রোল ডি, কিবোর্ডের কন্ট্রোল ডি, যেহেতু মাঝখান থেকে নিছি, মাঝখান থেকে ঘোরানোর জন্য আমরা অর্ধেক করে ধরে নিছি। আর যদি এমনটা হইতো, মানে এখানে নিছি আমি রোটেট টুল দিয়ে অল্টার ধরে নিচের পয়েন্টে নিলাম, এখন হচ্ছে একটা 360 ভাগ 10, কপি কয়টা হয়েছে, 2টা,
3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আবার ধরেন এরকম যদি হইতো আমরা মাঝখান থেকে নিলাম, নিচের থেকে নিলাম, এখন যদি আমি এটা নিচের ফাঁকা থেকে নিই তাহলে কি হবে? 360/10 কপি। ঠিক আছে, আপনাকে যে 360/10 দিতে হবে এমন কোনো কথা নাই, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দিবেন। আচ্ছা, এতক্ষণ আমরা ফিল নিয়ে কাজ করলাম, যদি এই কাজটাই স্ট্রোক দিয়ে করতাম তাহলে কি হইতো? এটাকে ঘুরাই দিলাম, ফিলে অফ করে দিলাম, স্ট্রোকে কালারটা দিয়ে দিলাম। রোটেট টুল নিয়ে সেন্টার থেকে 360 ধরেন আমি নিচ্ছি হচ্ছে 100, কোনো সমস্যা আছে? বা 50, কপি করলাম, কন্ট্রোল ডি, কোনো সমস্যা আছে? চাইলে আমরা ফিল দিয়েও করতে পারি, চাইলে আমরা স্ট্রোক দিয়েও করতে পারি। এই ডিজাইন কখনো দেখছেন? কোথায়? হ্যাঁ, ব্ল্যাক হোল ছাড়া বাস্তব জীবনে আসেন, এরকম ডিজাইনের কাগজ কোথায় জমা দিয়েছেন? আরে কলম দিয়ে তো বানাইছেন। হ্যাঁ, প্রাইজ মনে আছে, তারপর জন্ম নিবন্ধন আছে বাসায়? এখনকার গুলো তো আছে। জন্ম নিবন্ধনের এরকম একটা কিছু জলছাপ তারা দিয়ে রাখছে। আচ্ছা, তাহলে আমরা রোটেট টুল দেখলাম এবং ফিল্ম রিল তৈরি করে দেখলাম। যদি এইটা তৈরি করতে বলি, গুগল ফটোস তৈরি করা যাবে। এটা কি টুল, মানে কি শেপ? রাউন্ড। কি কতটুকু রাউন্ড? অর্ধেক। তাহলে একটা সার্কেল নিব আমরা, এটাকে অর্ধেক করব কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, যেহেতু আমার ওপর পার্টে নাই, ওপর পার্ট সিলেক্ট করে ডিলিট, অর্ধেক হয়েছে। আচ্ছা, কি টুল? রোটেট টুল। এই পাশ থেকে অল্টার ধরে কি করব? ক্লিক দিব। 360 কটা? 4টা। কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হয়েছে। এখন এই ছবিটাকে কপি করবেন, এখানে এসে পেস্ট করবেন। ও মা, এত বড় কেন? কালারগুলো কপি করতে পারবেন? আইড্রপার, এই যে আইড্রপার, কালার পিক করলাম। কিবোর্ডের কন্ট্রোল ধরলে আইড্রপার থেকে অটোমেটিকলি সিলেকশন টুলে চলে যাবে। দেখেন আইড্রপার টুলে আছে না, এই অবস্থা যদি কন্ট্রোল ধরি, সিলেকশন টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল ছেড়ে দিয়ে আবার আইড্রপার, আবার কন্ট্রোল ধরলাম, সিলেকশন টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল ছেড়ে দিলাম, আইড্রপার ধরলাম, ছেড়ে দিলাম, আইড্রপার। তাহলে ফটোসের এটা তৈরি করবেন, করা যাবে। লাস্ট আরেকটা রবি লোগো দেখছেন চোখে? করা যাবে এটা? চিন্তা করেন একটু। কয়টা পার্ট? 6টা। শেপ কি? ত্রিভুজ। দেখেন, এটা করে দিয়ে শেষ, আজকের মতন শেষ করে দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, ভিডিও পার করে নিয়ে বসে থেকে প্র্যাকটিস করবেন। ত্রিভুজ, একটা ত্রিভুজ তৈরি করব আমরা। এখান থেকে কি টুল নিব? পলিগন টুল নিব, ক্লিক দিচ্ছি। কর্নার কয়টা? 3টা। ওকে দিলাম, হয়েছে। আমার প্রয়োজন মতো সিলেকশন টুলে সিলেক্ট করে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। এই ত্রিভুজকে আমরা
270 ডিগ্রিতে ঘুরাবো। ত্রিভুজকে 270 ডিগ্রিতে আমরা আগে ঘুরাই নিব। ঘুরানোর কয়েকটা নিয়ম আছে। যদি আমি এই কর্নারে মাউস নিয়ে যাই, দেখেন এখানে একটা অ্যারো আসছে না, শিফট ধরে ক্লিক দিয়ে যদি আমি ডান দিকে ঘুরাই, দেখেন 0 ডিগ্রি, 315 ডিগ্রি, তারপরে 270 ডিগ্রি ঘুরালাম। এটা কয়টা হবে? 6টা হবে। রোটেট টুল, নিচের প্রান্তে ক্লিক দিব, 360/6। প্রিভিউটা দেখে আসি আমরা। 360/6 কি করব? কপি। কয়টা হয়েছে? 3 4 5 6। কি দিয়ে হইল? কন্ট্রোল ডি। সেম 6টাই আছে। বাম পাশে 3টার মাঝখানে যেটা আছে এটা কি হয়েছে? উপরে উঠে গেছে। বাম পাশের 3টার মাঝখানেকে সুন্দর করে ধরে উপরে মিলাই দিব আমরা। মিলে গেছে। এখন কি করব? আইড্রপার কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কালার, 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 কালার। হয়েছে? করা যাবে? লাস্ট দারাজ দেখছেন? যদি রবির লোগো তৈরি করতে পারেন, দারাজের লোগো তৈরি করা ইজি। রবির লোগো তৈরি হয়েছে না? এটাকে একটা কপি রাখি, রবি করলাম। দেখেন দারাজ লোগোটা কিভাবে করবেন। আপনি এখানে কাউন্ট করেন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। কাউন্ট করলাম, ঠিক আছে? 1 নাম্বার এবং 2 নাম্বার টেনে দিব 3 নাম্বারের উপরে। ভালো করে বোঝেন। 1 আর 2 নিয়ে যাবো কোথায়? 3-এর উপরে। এভাবে সিলেক্ট করলাম, টেনে এখানে বসাই দিলাম। বসছে? আচ্ছা, 4 নাম্বারকে উল্টাই দিব। 4 নাম্বার যেটা আছে এটাকে, সরি 4 না, 3 নাম্বারকে, 3 যেটা আছে এটাকে উল্টাই দিব। উল্টাবো কিভাবে? রাইট ক্লিক, ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্ট করে দিব। দেখেন এই যে উল্টে গেছে কিনা। যা আছে তাই, কোনো কিছু চেঞ্জ করব না, কপি দিব না, এটাকে দিব হচ্ছে আমরা ওকে। এটাকে সুন্দর করে শিফট ধরে এই বরাবর মিলাই দিব। দেখেন দারাজের যে মাঝখানে ফাঁকা আছে না, এই ফাঁকাটা তৈরি করলাম। এখন এইটুকু মিলাতে হবে আমার। 5 নাম্বারকে অল্টার ধরে টেনে কপি করে নিয়ে এখানে সুন্দর করে আমরা মিলাই দিব। হয়েছে? এখন সবগুলোকে সিলেক্ট করে দারাজের যে কালার এটা দিয়ে দিলাম। করতে পারবেন? খুব কঠিন? তাহলে আপনারা বসে থেকে রবি লোগো, দারাজ লোগো, গুগল ফটোস এরকম কাপজাপ করেন বসে থেকে। ঠিক আছে? আচ্ছা।